পাঠকদের সামনে আজ একাদশ দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করব। আজকে ইতিহাসের আলোচনার বিষয়বস্তু পর্যটকদের দৃষ্টিতে ভারত। এই অধ্যায়ের ওপর বেস করে তোমাদের কয়েকজন বিখ্যাত বিদেশি পর্যটকদের বিবরণ বা তাদের বর্ণনা অনুযায়ী ভারত কেমন ছিল সেই বিষয়ে পড়তে হবে। এখানে প্রথমে যেটা বলা হয়েছে, ভারতের সমাজ, সংস্কৃতি, রাজনীতি ইত্যাদি বিষয় জানার জন্য বিদেশি পর্যটকদের বিবরণ পাঠকদের কাছে এক অমূল্য সম্পদ। বাণিজ্য, ধর্মপ্রচার, রাষ্ট্রদূত, নতুন নতুন দেশ দেখার বাসনা ইত্যাদি নানান উদ্দেশ্য নিয়ে পর্যটকরা বিভিন্ন দেশে গিয়েছিলেন এবং দেশ ভ্রমণের সেই সূত্র ধরেই তারা এই সকল দেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, রাজনীতি, শাসন ব্যবস্থা ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছিল বা সঞ্চয় করেছিল। এই অভিজ্ঞতা তারা পত্রাকারে বা পুস্তক আকারে লিখে গিয়েছেন। এই সকল বিবরণ পাঠ করে ইতিহাসের সমস্ত তথ্য সংগ্রহ করা যায়। প্রাচীনকাল থেকেই বহু পর্যটক ভারতে এসেছিলেন এবং তাদের অভিজ্ঞতা লিপিবদ্ধ করে গিয়েছেন। দশম শতকের আগে ভারতে আগত পর্যটকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মেগাস্থেনিস, যার বিখ্যাত গ্রন্থের নাম ইন্ডিকা। এছাড়াও ছিলেন ফাসিয়েন, যাকে আমরা ফাহিয়েন হিসেবে চিনি, আর ছিলেন সুয়াংজাং, যাকে বলা হতো হিউয়েনসাং। এছাড়াও ছিলেন ইৎসিং প্রমুখ বিখ্যাত পর্যটকগণ। দশম থেকে সপ্তদশ শতকের মধ্যবর্তীকালে বহু বিদেশি পর্যটক ভারত ভ্রমণে এসেছিলেন। তাদের লিখিত বিবরণী থেকে সেই সময়কার সমাজ, সংস্কৃতি, রাজনীতি, অর্থনৈতিক অবস্থা ইত্যাদি সম্পর্কে বহু তথ্য সংগ্রহ করা যায়। আমরা এখানে এমনই 5 জন উল্লেখযোগ্য পর্যটকদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করব, যার মধ্যে প্রথমেই যার কথা আমরা বলবো তিনি হলেন আল-বিরুনি। আল-বিরুনি ছিলেন বিখ্যাত জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, দার্শনিক, নৃতত্ত্ববিদ, ভূগোলবিদ এবং ঐতিহাসিক। তার জন্ম হয়েছিল 973 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার খোয়ারিজম প্রদেশে, যার বর্তমান নাম উজবেকিস্তান। তার নাম ছিল আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ আল-বিরুনি। তিনি ভারতে এসেছিলেন খ্রিস্টীয় একাদশ শতকে। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি ছিল কিতাব উল হিন্দ বা তহকিক ই হিন্দ। তিনি যে উপাধিটি পেয়েছিলেন সেটি হলো ফাদার অফ মডার্ন জিওডেসি। এই বিখ্যাত পর্যটকের মৃত্যু হয় 1048 খ্রিস্টাব্দে গজনিতে, যেটা বর্তমানে আফগানিস্তানে অবস্থিত। এরপরে যার কথা পড়ব তিনি হলেন আরেকজন বিখ্যাত পর্যটক মার্কো পোলো, যিনি ছিলেন বণিক এবং অভিযাত্রী। মার্কো পোলোর জন্ম 1254 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে। মার্কো পোলো ভারতে এসেছিলেন খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের শেষ ভাগে। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল দ্য মিলিয়ন বা দ্য ট্রাভেলস অফ মার্কো পোলো। তার ডাক নাম ছিল মিলি ওয়ান। মার্কো পোলোর মৃত্যু হয় 8ই জানুয়ারি 1324 খ্রিস্টাব্দে ইটালির ভেনিস শহরে। তৃতীয় যে পর্যটকের কথা আমরা পড়ব তিনি হলেন ইবন বতুতা। ইনি ছিলেন একজন পণ্ডিত এবং পর্যটক। ইবন বতুতার জন্ম হয় 1304 খ্রিস্টাব্দে মরক্কোর তানজিয়ার শহরে। তার পুরো নাম ছিল আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবন বতুতা। তিনি ভারতে এসেছিলেন খ্রিস্টীয় চতুর্দশ শতকে। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থটি হল কিতাবুল রিহালা। তার উপাধি ছিল দ্য ইসলামিক মার্কো পোলো বা দ্য ট্রাভেলার অফ ইসলাম। তার মৃত্যু হয় 1369 সালে বা 1377 খ্রিস্টাব্দে। তার মৃত্যুটা নিয়ে মত পার্থক্য রয়েছে। তার মৃত্যু হয়েছিল মরক্কোর তানজিয়ার শহরে। এর পরবর্তী পর্যটক আব্দুর রাজ্জাক, যিনি ছিলেন বিশিষ্ট পণ্ডিত পর্যটক, যার জন্ম 7ই নভেম্বর 1413 খ্রিস্টাব্দে পারস্যের হিরাট শহরে, যেটি বর্তমানে আফগানিস্তানের অন্তর্ভুক্ত। তার পুরো নাম ছিল কামাল উদ্দিন আব্দুর রাজ্জাক ইবন ইসাক সমরকান্দি। তিনি ভারতে এসেছিলেন 1442 খ্রিস্টাব্দে
তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল মাতলা উস সাদাইন, ওয়া মাজমা উল বাহরিন ইত্যাদি। তার মৃত্যু হয় 1482 খ্রিস্টাব্দের আগস্ট মাসে হিরাটে। আরেকজন উল্লেখযোগ্য ফরাসি পর্যটক যিনি এসেছিলেন ভারতে, তিনি হলেন ফ্রাঁসোয়ে বার্নিয়ে। তিনি পর্যটকের পাশাপাশি ছিলেন একজন বিখ্যাত চিকিৎসক, যার জন্ম 25 সেপ্টেম্বর 1620 খ্রিস্টাব্দে ফ্রান্সের আজু প্রদেশে। তিনি ভারতে এসেছিলেন 1658 খ্রিস্টাব্দের শেষ দিকে বা 1669 খ্রিস্টাব্দের প্রথম দিকে। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থটি হল ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার। তার উপাধি ছিল পর্যটকদের যুবরাজ। তাকে এই উপাধি দিয়েছিলেন ফরাসি পর্যটক মোধাবের কাউন্ট। তার মৃত্যু হয়েছিল 22 সেপ্টেম্বর 1688 খ্রিস্টাব্দে ফ্রান্সের রাজধানী প্যারিস শহরে। আজকে তোমাদের আমি এইটুকু বিষয়ই বললাম। নেক্সট ভিডিও বা পরবর্তী ভিডিও আমি তোমাদের আল বিরুনিস সম্বন্ধে আলোচনা করব। ভিডিওটি তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর চ্যানেলটিতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।